মানুষ এতটাই নৃশংস হয়ে গেছে যে মানে কি বলবো, তোমরা সকলেই আশা করি জানো আরজি করের ঘটনাটা। মোস্টলি ওয়েস্ট বেঙ্গল বেশিরভাগ এরকমই হচ্ছে এখন। তো সবটুকু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো বলে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন পরিস্থিতি যা পড়েছে, তো এতে মানুষের যে কখন যে কি হয় কেউ বলতে পারছে না। আজকে আমি ভিডিও করছি, কালকে দেখা যায় আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল। কেন এরকম পাপিষ্ঠ পৃথিবীতে এতটাই ভরে গেছে যে কোনো গ্যারেন্টি নেই যে তুমি কতদিন বাঁচবে। ভগবান তোমাকে আয়ু দিয়ে পাঠিয়েছে, মানুষ তোমাকে বাঁচতে দেবে না। তুমি বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। তুমি কোনো অন্যায় না করলেও তোমাকে মরতে হবে, যেটা হয়েছে মমতা দেবনাথের সাথে। তার কি দোষ ছিল? কি পাপ করেছিল সে? সে তো মানুষের সেবাই করতো, তাই না? কত মানুষের প্রাণদান করেছে। তো মানুষ, আমরা বলে থাকি ভগবানের আরেক রূপ হচ্ছে ডাক্তারকে বলে থাকি, তাই না? ডাক্তার হচ্ছে ভগবান। তো ভগবানের পরে যদি কাউকে আমরা ভগবান বলে থাকি, তো সেটা হচ্ছে ভগবান বলতে ডাক্তারকেই বলি আমরা। কারণ তারাই পারে যে মানুষের জীবন দান করতে। তো এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে তারাই যদি সুরক্ষিত না হয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত থাকবো? আগে মানুষের কোনো শরীর খারাপ হলে হসপিটালে যেত। আমার বাবা মা, আমরা যখন ছোটোবেলা দিয়ে বড়ো হয়েছি, আমার মায়েরা আমাদেরকে একাই নিয়ে যেত হসপিটালে। কিন্তু এখন তো সেই দিন নেই যে মহিলা একা হসপিটালে যাবে। যাদের অসুস্থ পেশেন্টরা হসপিটালে ভর্তি আছে, তাদের কি গ্যারেন্টি আছে তারা সুস্থভাবে ভালো থাকবে, বা তাদের কোনো রেপের কোনো কেস হবে না? এর কী গ্যারেন্টি আছে? কি সুরক্ষা আছে? কেউ দিতে পারবে সুরক্ষা কার্ড যে এখানে পুরো 100% সুরক্ষিত থাকবেন ওনারা, যারা পেশেন্ট ভর্তি থাকবে? ডাক্তাররাই সুরক্ষিত নয়, সেখানে আমাদের আশা করাটাই হচ্ছে বৃথা। তো এরকম দেশে আমরা এত ভালো একটা ভারতবর্ষে একটা বাস করি, সেখানে এইসব নোংরা লোক কোথা থেকে আসে আমি বুঝে পাই না। আমার চোখে দেখা এরকম লোক মানে ভাবা যায় না। কেন এরকম? তোমরা কি চাও? কি চাও? তোমাদের বাড়িতে কি মা বোন নেই? তোমাদেরও তো বউ আছে, বাচ্চা আছে। আচ্ছা, যদি কালকে যদি আজকে তুমি অন্য মেয়েকে ধর্ষণ করছো, কালকে যদি তোমার মেয়েকে কেউ ধর্ষণ করে, আমরা কিন্তু শুনে এসেছি যে যেটা করে তাকে ভগবান সেই রূপ ফলেই ফেরত দেয়। তো তোমার জন্য তোমার ওই সন্তানটা আজকে পাপের শাস্তি পাবে, সেটা কি তুমি চাও? একটু ভেবে দেখো। কারোর সাথে এতটা নির্মম অত্যাচার করো না। তোমরা ছেলে, তোমাদের গায়ে শক্তি আছে, মেয়েরাও কিন্তু কম নয়। মনে করতে হবে কিন্তু দুর্গা ঠাকুরই কিন্তু অসুরদের বধ করতে পেরেছিল, কোনো পুরুষ কিন্তু পারেনি। পুরুষ দেবতা পেরেছিল বলো? তোমরাই বলো, পেরেছিল কি? পারেনি। আমরা প্রত্যেকেই মহারাজ দেখছি প্রত্যেক বছর, দেখেও কি লাভ হচ্ছে বলতে পারো? যখন অসুরই আমাদের পৃথিবীতে এখন ভর্তি, বধ করার মতন কেউ নেই, নারীরাই হত্যা হচ্ছে, নির্মম অত্যাচারের মধ্যে পড়ছে নারীরা। কবে সেই সুদিন আসবে একটু ভাবতে পারবে যে কবে আমরা মানে স্বাধীনভাবে বাঁচতে পারবো? 15ই আগস্টে আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করি ঠিকই, আমরা কি আদেও স্বাধীন? এই প্রশ্নটা